আজকে আমি সরকার একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছি। এটা 12 নম্বর ওয়ার্ড। তো আমরা অঙ্গনওয়াড়ি সম্পর্কে অনেক কিছু শুনতে পাই, নানান রকম, যে এখানে বাচ্চারা আসে, পড়াশুনো করে, তার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, যাতে ওদের পুষ্টির ব্যবস্থা করা হয় সরকারের তরফে। এইটা একটু ডিটেলস আমি এখানে যিনি আছেন তার থেকে আমি একটু জেনে নেব যে এই যে অঙ্গনওয়াড়িটা চলছে এটা কীভাবে চলছে, এবং এই অঙ্গনওয়াড়ি চালাতে গিয়ে যে ওনারা কী সমস্যার সম্মুখীন হচ্ছে, একটু এটা যদি একটু ওনার থেকে বুঝে নেব। হ্যাঁ, আমাদের প্রথমত বাচ্চাদের পরিকাঠামো জিনিসপত্র অনেক কিছুই আমাদের অভাব, মানে যেগুলো আমরা পাই না, আমরা অনেক দিন বাদে পাই, হয়তো সেটাকে আমরা চালাই। তারপর এইভাবে এর নিচে বসা পড়ে পরিকাঠামো যদি সুন্দর হয় তাহলে বাচ্চারা আসতে আগ্রহী হয়। আমাদের কিছু ট্রেনিং করায় হাতে করে কিছু, মানে আমাদের প্রজেক্টটা এরকমই যে ছোটো বাচ্চাদেরকে কীভাবে মানে স্কুলের প্রাক-প্রাথমিক শিক্ষা, আমাদের প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয় এবং তার সাথে সাথে পরিপূরক পুষ্টি দেওয়া হয়। এবং পুষ্টিটা যে দেওয়া হয় তার সেই পুষ্টির মান আমাদের এই যে এখানে হিসাবে আছে, আপনি দেখতে পারেন সবুজ শুক্র আমাদের মা ও শিশুর চাল 110 গ্রাম, আর শিশুদের চাল 50 গ্রাম, ডিম মারা পায়, আর ডিম হচ্ছে 6.5 টাকা, শিশু ডিম 6.5, এবং আলুর শুধু মাদের টাকা প্রযোজ্য 84 পয়সা। মঙ্গল বুধ বৃহস্পতি আমাদের এই খিচুড়ি এখানে 84 পয়সার আলু। হ্যাঁ, 84 পয়সা একটা মায়ের আলু। আর ডিমের জন্য 6.5 টাকা। হ্যাঁ, একটা মায়ের। তা যদি দাম বেড়ে যায় তখন কি হবে? তখন আমাদের ঘাটতিতেই চালাতে হয়, আমাদের নিজেদের টাকা দিয়ে ঘাটতিতে চালাতে হয় সবসময়, কারণ এই হিসাবগুলো আমরা খরচ করার পর দিন জমা দিলে তারপর আমরা টাকাটা পাই। ঠিক আছে। আর এটা হচ্ছে মঙ্গল বৃহস্পতি শিশুদের হাফ দিন, এবং মঙ্গল বৃহস্পতির সঙ্গে এবং মাদের একটা করেই দিন। তো এটা মোট কত টাকার মতো হচ্ছে টোটাল পাওয়া যাচ্ছে? এবার ধরুন এটা 75 গ্রাম চাল, এটা তো চাল আমাদের বস্তায় আসে, সেটা থেকে আমরা মেপে দেওয়া হয়। অ্যাপ্রক্সিমেট ধরুন এখানে শিশু আমার 10টা বাচ্চা, আমার 6 টাকা করে হলে 65 টাকার ডিম আমি পাচ্ছি। এখন 6.5 টাকা চলছে, যদি 8 টাকা করে হয় তাহলে 10টা বাচ্চা আমি 80 টাকার ডিম কিনি, সেখানে আমাকে ওই 65 টাকা থেকে ওইটাকে আমাকে ভর্তুকি দিয়েই চালাতে হয়। এবং সবজি এবং আলুর ক্ষেত্রে দেখুন আপনি, আলু অনেকটাই কম, মানে সবজি অনেকটাই কম, 11 পয়সা, সেখানে 11 পয়সা সবজি একটা বাচ্চার ক্ষেত্রে। ভাবা যায় এই বাজারে 11 পয়সা সবজি একটা বাচ্চার ক্ষেত্রে, সেখানে 10টা বাচ্চাকে আমার 1 টাকা 10 পয়সা, 1 টাকা 10 পয়সা কিছু হয় না সবজি, আপনারাও জানেন বাজার দরে, সেখানে আর 98 পয়সা আলু। এবার এই আলু থেকে কিছু টাকা বাঁচিয়ে আমরা সবজিতে, এবার শুধু তো সবজি আর আলু কিনলেই হবে না, তার সাথে হলুদ থাকে, বাসন মাজার জিনিস থাকে, বাচ্চারা বসে সেই জায়গাটা পরিষ্কার করার জন্য ফিনাইল ব্যবহার করা, হাত ধোয়ার সাবান, কিছু মেডিসিন হিসেবে ধরুন কেটে গেল একটা, পেতেই পারে ছোটো বাচ্চা, সেই মেডিসিনের একটা কিট রাখতে হয় আমাদের। তো এই জিনিসগুলো আমাদের সমস্যা। এবং একটুখানি ভালো পরিকাঠামো যদি একটু বসা, মানে বেঞ্চ টেবিল দেওয়া হয় তাহলে ওরাও একটু আনন্দ করে বুঝতে পারে। শীতকালে আপনাদের তো এটা তাহলে কি অসুবিধা? শীতকালে তো এই পাটি দেওয়া থাকে, এই পাটিটাও আমার নিজের কেনা, আমাদের 17 ইঞ্চি দেয়, এই পাটিটা আমি নিজে কিনেছি গরমের জন্য। 17 ইঞ্চি, তার নিচে আমরা বস্তা বসিয়ে উঁচু করে বাচ্চাদের বসাই। আর রান্নার ক্ষেত্রে স্যার ওই গ্যাস দিয়েছে, টেবিলের একটা ব্যবস্থা, এগুলো এই সমস্যাগুলো তো সবারই। রান্নার জায়গায় একটু যাই দেখি। আজকে আমাদের জন আন্দোলন চলছে, তো আজকে মাদার চাইল্ড নিউট্রিশন চলছে, তো আজকে আমরা দিয়েছি হ্যাঁ, আজকে আমরা দিয়েছি ভাত, তার সাথে ডাল এবং কুমড়ো আর ঢেঁড়স সেদ্ধ, তার সাথে এই যে ডিম, আজকে হাফ ডিম যেহেতু প্রত্যেকে, আমার যেহেতু মা নেই, আমার সব বাচ্চাই শিশু, তাদেরকে হাফ ডিম, আর এখানে এই যে ডাল করা হয়েছে, এইটা হচ্ছে আজকের আমাদের মেনু বাচ্চাদের জন্য। আমরা মানে যেটা পরিপূরক পুষ্টিটা আমরা পেতে পারি। হ্যাঁ, সবজি দিয়ে ডাল, সবজি দিয়ে মেশানো। এই আপনাদের এই যে জায়গাটা, এটাও একটা আপনার টেম্পোরারি বানিয়েছে। এটা টেম্পোরারি, কারণ বলেছে বানিয়ে দেবে দাম, আর আমরাও দেখছি যদি লোয়ার পেমেন্ট কিনতে পারি, এত দাম যার জন্য কেনা হয়নি, এটাকে টেম্পোরারি করেই রেখেছি। আর মাইনাও তো স্যার দুবারে আসে ঠিকঠাকভাবে, এক পেজের বিল আমাদের ঠিক করে আসে না, সেটা আমরা মাইনাটা আমাদের 9,000 টাকা, 4.5 রাজ্য পাঠায় আর 4.5 কেন্দ্র পাঠায়। ঠিক আছে, সেটাও এখন টাইমে মানে অনেক দিন
রাজ্য পাঠিয়ে দিল, সেন্ট্রালের সঙ্গে দিন পাঠিয়ে পাচ্ছে। আর এক্সাইজ বিল করার পরে যে টাকাটা ধরুন এই মাসে আমি 28 তারিখে 30 তারিখে বিল জমা দিলাম, সেটা যদি 10 তারিখের মধ্যে পেতাম ভালো হয়। তাহলে কি দোকানের থেকে তো আমরা বাকি দেবো কি অনেক সময়, আমরা তো ক্যাশে সবাই নিতে পারে না, দোকানদার চায় 10 তারিখ হয়ে গেলে কি ডিমের টাকা দিলে না, ডিমের টাকা দিয়ে দিলে। এই সমস্যাগুলো অনেক সম্মুখীনের মধ্যেও আমাদেরকে এইভাবেই কাজ করে চলছে। বিগত 18 বছর এই খাদ্য প্রজেক্ট চলছে। 18 না, 2007 থেকে শুরু হয়েছে, তাহলে 19 বছর চলছে। তো এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, তারপরেও আমরা করছি এবং বাচ্চাদেরকে চাইছি ভালোবেসে যাতে এই মানে বাচ্চাগুলো যাতে পরিপূরক পুষ্টি এবং তাতে প্রাক প্রাথমিক শিক্ষা, এখানে আমাদের তো শিক্ষাটা প্রাক প্রাথমিক, যে বাচ্চা স্কুলে পড়া খেলার ছলে নিজেদের নাচ গানের মাধ্যমে তারা যাতে পড়া শিখতে পারে, রং চেনা, কালার চেনা এবং স্কুলে আসা একটা অভ্যাস। যেটা বড় স্কুলে গেলে তো এখানে তার মা বাবার জন্য বসতে দিই অনেক সময় ছোটো আছে, বড় স্কুলে যখন যাবে তারা স্কুলে তখন মাকে ঢুকতে দেবে না, সেই অভ্যাসটাও আমরা এখান থেকে স্কুলে যাওয়ার অভ্যাস স্কুলে যাওয়ার অভ্যাসটাও তৈরি হয়ে যায়। একসাথে থাকা করা। হ্যাঁ হ্যাঁ। তো এটা আমরা যেটা দেখলাম যে আজকে এই সেন্টারে এসে যে বর্তমান বাজার দরে যেভাবে এখানে বরাদ্দ রয়েছে টাকা পয়সা, সেই বরাদ্দটা আরও বাড়ানো দরকার। তার কারণ এই বাজার দরের সঙ্গে কিন্তু এটা এই যে টাকার যেটা বরাদ্দ রয়েছে, যে সামান্য কিছু পয়সা সবজির জন্য, 6.5 টাকা ডিমের জন্য, তো এই ধরনের জিনিসগুলো আমার মনে হয় যে এখনকার পরিপ্রেক্ষিতে এগুলোর পরিবর্তন হওয়া দরকার। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এইটাকে ঠিকঠাক করা দরকার। এবং যে পরিকাঠামোর যে সমস্যাগুলো রয়েছে, এমনিতে তো আমাদের একটা অভিযোগ রয়েছে যে শিক্ষা ব্যবস্থা আমাদের একটা ধীরে ধীরে একটা নেগলেক্টেড জায়গায় চলে যাচ্ছে এবং প্রাইভেট স্কুলগুলো বাড়ছে, এটা একটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে এটা একটা শুরুতেই যখন একটা শিশু প্রথম পড়াশুনো শুরু করছে, সেই জায়গাতেই যদি এখানে ঘাটতি থেকে যায়, তাহলে পরবর্তীকালে এই ঘাটতিটা থেকেই যাচ্ছে। তো আগামী দিনে যাতে এই সমস্যাটা সমাধান হয়, আমি সমস্ত প্রশাসনিক স্তরে এই অনুরোধ করব এবং এখানকার স্থানীয় যিনি নতুন এমএলএ হয়েছেন তার কাছেও আমি এই ভিডিওর মাধ্যমে আমি তার কাছে এই বার্তা দিতে চাই যে আপনিও যদি বিষয়টা দেখেন, তাহলে আগামী দিনে এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এইটার যে প্র্যাকটিক্যাল যে সমস্যাগুলো আছে, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা দূর থেকে কোনো কিছু না ভেবে আপনারা নিজেরা এসে এই সেন্টারগুলো, আরও যতগুলো সেন্টার আছে, এখানে 70-80টা সেন্টার আছে, তো সেই সেন্টারগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনারা কিন্তু এখানকার চিত্রটা পাবেন এবং এগুলো আপনাদের মাধ্যমে যাতে সরকারের কাছে পৌঁছয় সেইটা আমি আশা করি।